রাঙামাটিতে ডায়রিয়ার প্রকোপ আর সেই খবরের দিকে নজর রাখবো। 29 নম্বর ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন প্রায় 50 জন মানুষ, আর আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 50 জন, আর গত 5 দিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন আরো বেশ কয়েকজন। আর যে অভিযোগটা উঠছে পুরসভার জল নিয়ে নাকি সেখানে একটা সমস্যা রয়েছে। ঠিক কি সমস্যা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সেখানে যে অভিযোগ করছেন মানুষজন যে পুরসভার জলের জন্যই নাকি এই ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে মানুষজন, তো এই যে অভিযোগ তা কি পুরসভা জানে? আর কি কি অভিযোগ উঠছে একবার শুনবো। দেখো, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এভাবেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত মোট 50 জনের ওপরে সাগর দত্ত হাসপাতাল এবং ইএসআই হাসপাতালে কিন্তু মানুষ চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এবং এই মুহূর্তে এলাকাতে মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং পৌরসভার তরফ থেকে বিভিন্ন জায়গাতে টোটো করে মাইকিং করা হচ্ছে এবং সচেতন করা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, কাউন্সিলর ময়দানে নেমেছে নির্মলা রায় এবং যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু গোটা এলাকাতে কিন্তু তারা যাচ্ছেন এবং এই অভিযান চালাচ্ছেন। পাশাপাশি মেডিকেল টিম পাঠানো হয়েছে এলাকাতে এবং যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং ওষুধ দিচ্ছেন এলাকার বাসিন্দাদের। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, চিকিৎসক যেটা বলছেন যে এলাকাতে এই মুহূর্তে ডায়রিয়ার প্রকোপ কিন্তু যথেষ্ট কম রয়েছে। এখনো পর্যন্ত নতুন করে কিন্তু আক্রান্তের সংখ্যা নেই, কিন্তু এই যে ঘটনা অর্থাৎ 50 থেকে 60 জনের উপরে একেবারেই আমাদের সঙ্গে থাকো সুবীর। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, রীতিমতো সতর্ক করা হচ্ছে মাইকিং করে। কারো মাথা গোলাচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে, ডাইরেক্ট আমাদের ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন। আমাদের ওয়ার্ড অফিসে ডাক্তার আছেন, নার্স আছেন, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে। যে রকম সহযোগিতা আপনাদের দরকার আমরা আপনাদের জন্য হাজির আছি। আপনারা যত তাড়াতাড়ি হয়, কারো যদি কোনো প্রবলেম হয়। আবারও যাবো সুবীরের কাছে। সুবীর, আমরা আরো একটা ছবি দেখলাম যেখানে রীতিমতো নোংরা ড্রেন, অপরিষ্কার ড্রেন এবং সেটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। তার ফলে কি কোনোভাবে খাবার জলের সঙ্গে তা কি যুক্ত হচ্ছে? তার ফলে কোনোভাবে কি ডায়রিয়া আক্রান্ত মানুষ আরো বেশি হচ্ছেন? দেখো, যেটা মনে করা হচ্ছে যে এই যে আবর্জনা অর্থাৎ ড্রেন নিকাশি ব্যবস্থা সেভাবে কিন্তু পরিষ্কার করা হয় না, দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকে। এবং এই যে পাইপলাইন, সে পাইপলাইনে কোনো জায়গায় লিকেজ হয়েছে কিনা এবং এই নর্দমার জল, সেই জল কোনো রকমভাবে সেই জায়গা থেকে ঢুকে গিয়েছে কিনা এবং তার থেকে সংক্রমণ ছড়িয়েছে কিনা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। কিন্তু এই যে পানীয় জল রয়েছে সেই জল কিন্তু স্যাম্পেল টেস্ট করার জন্য কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পৌরসভাগতভাবে সেই জায়গাতে কাজ করা হচ্ছে। এবং কাউন্সিলর থেকে শুরু করে এলাকার যারা পৌরকর্মী রয়েছেন তারা কিন্তু এলাকাতে অভিযান চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে সচেতন করছেন মানুষদের এবং ওষুধও দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। এবং এখনো পর্যন্ত যেটা পাওয়া খবর, চিকিৎসকরা বলছেন নতুন করে আক্রান্ত হননি এলাকার বাসিন্দারা। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে যারা রয়েছেন অর্থাৎ যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরও কিন্তু তদারকি করছে হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারা প্রত্যেকেই। বেশ, ধন্যবাদ সুবীর। কিছু না, সবার পেট খারাপ হচ্ছে। কতদিন ধরে? এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ হলো। আপনাদের ঘরে কজন আছে? আমার আশেপাশে সবারই হয়ে গেছে। আমার ছেলে এখন আইসিইউতে ভর্তি আছে। পৌরসভা থেকে কোনো জল বা কোনো ওষুধপত্র দিয়েছে? ওষুধপত্র না, জল আসছে, ওখান থেকে জল আসছে, ট্যাঙ্কে করে রাখা হচ্ছে। সবার বাড়ি একজন, দুইজন, পাঁচজন, এনার বাড়ি মানে 5 জন 6 জন অসুস্থ আছে। কি হচ্ছে? কি আছে? উল্টি হচ্ছে। কতজন হসপিটাল ভর্তি হয়েছে? মানে ধরো ম্যাক্সিমাম 50 জন আছে হসপিটালে? হ্যাঁ। কোন হসপিটাল? সাগর দত্ত এসআই। কতদিন ধরে হয়েছে? ওই 3-4 দিন ধরুন। হাটাক হয়ে গেছে, কোনো মানে আগে দিয়ে ছিল না। কিছু ঘটনা ঘটেনি, মানুষ অসুস্থ হচ্ছে, তার জন্য আমরা টিম, আমাদের হেলথ দপ্তর থেকে, আমাদের হেলথে যিনি সিআইসি তিনি, আমি, ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয়। আর আমরা এখন জলের স্যাম্পল দেওয়া হয়েছে। জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না কিসের জন্য হচ্ছে। আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি,